হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এই যে প্ল্যাটফর্মে। আমার ছেলে আছে আর আমার এই যে বান্ধবী আছে। কিটা? হ্যাঁ, ট্রেন আছে, ট্রেন। আরে আছে, ওটা হয়তো কানেকশন করা নেই বলে তাই ওরকম দেখাচ্ছে। ট্রেন না থাকলে হয় না। তুমি ফুলগুলো যখন ঘুরাচ্ছ দেখো, একদম পুরো অরিজিনাল বক ফুল দেখছো। সেটাই বললাম, এটাতে 5টা দেখানো, এতে 5টা পাপড়ি, এইটা একটা, এতে 2টা। এটা পলাশ ফুল নয়, এটা পলাশ গাছ। বলছি পলাশ আমি নয়। বলছি পলাশ গাছ। আচ্ছা ঠিক আছে, পলাশ গাছ বলছো তো, আমি পলাশ গাছ হচ্ছে সার্চ করে নেবো এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ। বক ফুলটা সাদা হয় আর বড় হয়, এত ছোট হয় না বক ফুল। বক ফুল আর একটু বড় হয়। এইগুলো বীজ। তুমি ঘুরাচ্ছ লাগাবে বলে নাকি? লাগাতে চেষ্টা করতে ক্ষতি নেই তো। লাগাও লাগাও, তোমার জায়গা আছে, তুমি লাগাও, অসুবিধা কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা ব্যাপার। হ্যাঁ নাহলে পড়ে যায়, প্রতি বছর কম হয় নাকি? হ্যাঁ আর আমাদের তো কালাবাড়ি টাড়ি আছে, তো এই দেখছি আর সালা গাছ হয়নি। সব জায়গায় হয় না। হলে হলে হচ্ছে কি, অবশ্যই লোক নিয়ে যেত। হ্যাঁ, সকাল সকাল প্ল্যাটফর্মে কেন এসেছি জানো বন্ধুরা? যাব একটা প্রোগ্রামে হলদিয়ার দিকে। তো সেই জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। এইমাত্র ট্রেনটা ঢুকছে। তো এখন বাজে সকাল 9টা। আর দেখছো কলেজের বাচ্চারাও দাঁড়িয়ে আছে ট্রেনটা ধরবে বলে। তো এই যে ট্রেনটা স্লো পয়েন্টে দাঁড়াতে আমরা উঠে পড়লাম। তো দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর রেল লাইনের গায়ে গায়ে এত সুন্দর দৃশ্যগুলো না আমার খুব ভালো লাগে। আমি এই জন্য মাঝে মাঝে ক্যামেরা বন্দি করি। আর এপাশে দেখো আর একটা ট্রেন পাস হচ্ছে। তো একটা আপে যাচ্ছে, একটা ডাউনে যাচ্ছে। তারপরে তো প্রায় চলে এলাম একদম নদীর ধারে। তো দেখো ভেরিঘাটে এসে ভ্যাসেল ধরে নিলাম। ভ্যাসেলে উঠে যাচ্ছি। আর ভ্যাসেলটা না আজকেরে একটু ধার ধরে যাচ্ছে, কেননা আজকেরে নদীতে জলের টানটা প্রচুর। আর এদিকে দেখো এত পরিমাণে ভ্যাসেলে ভিড় হয়েছে, কি বলবো বন্ধুরা। তো আমি অনেক দিন পরে কিন্তু আবার নদীপথে যাত্রা করছি। আর সঙ্গে তাতাইও আছে, তার কারণ আমি কোথাও দূরে প্রোগ্রামে গেলে তাতাইকে সাথে করে নিয়ে নিই। কেননা আমার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, আর ও বাচ্চা ছেলে একা বাড়িতে থাকতে পারে না, ভয় পায়। সেই জন্য ওকে আমি সাথেই নিয়ে নিই। আর এই যে একটা জাল দেখালাম, ওই জালটার নিচে না ভ্যাসেলের অনেক মেশিন পার্ট আছে, আর মেশিনটা কিন্তু ঘ্যার ঘ্যার করে আওয়াজও হচ্ছে। তারপরে তো প্রায় 2 ঘন্টা পরে চলে এলাম প্রোগ্রাম করতে। তো দেখো বন্ধুরা, এই যে প্রোগ্রাম করলাম, করে একটা গ্রুপ ছবি তুললাম। প্রোগ্রাম সেরে তারপরে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। তো দেখো বন্ধুরা, আজকের যেনাদের বাড়িতে খাওয়া দাওয়া করছি ওনাদের আজকের নিরামিষ রান্না হয়েছে। পাঁপড়ের তরকারি, ঢেঁড়সের তরকারি, মুগের ডাল, টমেটো চাটনি। খাওয়া দাওয়া করে প্রায় 2 ঘন্টা পরে আবারও বেরিয়ে পড়লাম একটা প্রোগ্রামে। তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছে। তো যেখানে আমি প্রোগ্রাম করতে এসি, এখানে আজকের 3টে প্রোগ্রাম ছিল। তো অলরেডি 2টো প্রোগ্রাম হয়ে গেছে, তো আর একটা প্রোগ্রাম বাকি আছে, তো সেটাই সারবো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি যেনাদের বাড়ি প্রোগ্রাম করব তেনাদের বাড়িতে। তারপরে তো সন্ধ্যার প্রোগ্রামটা সারলাম, সেরে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, একটু টিফিন করব। রেস্টুরেন্টটা দূর থেকে বেশ ভালো লাগছিল। তো সামনে এসে দেখছি মানে খোলা আকাশের নিচে রেস্টুরেন্ট, আর লাইটিং দেওয়া আছে, আর চারিপাশে চেয়ার টেবিল পাতা আছে। তো দেখতে ভালো লাগছিল, কিন্তু চেয়ার টেবিলগুলো না প্রচণ্ড পরিমাণে মানে ধুলো। তো এতটাই ধুলো আমার অস্বস্তি বোধ হচ্ছিল। সেই কারণে আমার স্যারকে আর বান্ধবীকে নিয়ে আমি আবারও বেরিয়ে পড়লাম অন্য একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা দূর থেকে দেখে ভাবলাম খুব ভালো, কিন্তু খুব একটা ভালো লাগলো না বলে চলে এলাম পাশে
মানে আবার একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে এই যে চাউমিন অর্ডার করেছি, করে আর খেতে বসে গেছি। আমার স্যার, বান্ধবী আর তাতাই ওরা বাইরের টেবিল চেয়ারে খেতে বসেছে, আর আমি এই যে ভিতরে বসেছি খেতে। তো বন্ধুরা দেখো, সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটা অন্য ড্রেস পরা ছিল হলুদ রঙের, আর এখন দেখছো আর একটা ড্রেস পরে আছি। কি বলো তো বন্ধুরা, প্রোগ্রাম করতে যখন বেরোই না, সারাদিন একটা ড্রেস পরে থাকা যায় না, বিশেষ করে এই গরমের সময়। এই জন্য আমাদের ব্যাগে ডবল করে ড্রেস থাকে। তো চলো বন্ধুরা, চাউমিনটা খাওয়া হয়ে গেছে, আর এপাশে দেখো এই যে ক্যাশ কাউন্টারে একটা দিদিভাই বসে আছে। আর রেস্টুরেন্টটা একটু তোমাদের কাছে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো, রেস্টুরেন্টটা নতুন বানানো হয়েছে, কিন্তু বেশ ছিমছামে। তারপরে চলে এলাম বাইরের দিকে, আর এই দেখো এই পাশে সব টেবিল আর সস আরও অনেক কিছু সাজানো আছে। আর এই দেখো এই টেবিল চেয়ারটায় তাতাই, স্যার আর আমার বান্ধবী বসেছিল। তারপরে দেখো রেস্টুরেন্টে তো একজন খাবার বানাতেই ব্যস্ত। আর এপাশে গার্ডেনটা দেখো, ছোট্ট মতো কিন্তু বেশ ভালো লাগছে। আর চারিপাশে দেখো সব ডালিয়া ফুলের গাছ লাগানো হয়ে আছে। ডালিয়া ফুলগুলো না শুকনো মতো হয়ে গেছে, আসলে গাছটা মনে হয় অনেক দিনের লাগানো, কিন্তু ভালো লাগছে রং বেরঙের ডালিয়া ফুল গাছগুলো। রেস্টুরেন্টটা গ্রামের ভিতরে বলে এই জন্য খুব একটা ভিড় নেই, কিন্তু চাউমিনটা খুব সুন্দর করে বানিয়েছিল জানো তো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর প্রায় এখন বাজে 8:30টার মতো। তো এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো অলরেডি চলে এসেছি মেন রোডে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।